لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় রব্বুল আলামিন আমি গুনাহগার শেখার পাপাচার বান্দা আপনার দরবারে হাত তুলেছি আমার সঙ্গে আলিম উলামা মুফতিয়ানে কেরামগণ নামাজি পরহেজগার বান্দা বান্দি হাত উঠিয়েছি আল্লাহ পাক একজন বুড়িমা তিনটি মেয়ের জন্য আল্লাহ 1000 টাকা দান করেছে তার আত্মীয় স্বজনে গেলা বেগারা যারা চলে গেছে সবকে জান্নাত নসিব করে দিন আল্লাহ পাক এখানে অনেকের বাবা নাই মা নাই অনেক আত্মীয় স্বজন নাই যারা গহীন অন্ধকার কবরে নীলাভ নগরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তারা কবরে কি অবস্থায় আছে জানি না দয়া করে মেহেরবানি করে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিন আল্লাহ কবরটাকে আপনার প্রশস্ত করে দিন কবর আমাকে আল্লাহ রিয়াজুল জান্নাতে টুকরো বানিয়ে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা মিন বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ঘটনা শুনছেন সাহাবীর নাম হলো গোলাম আরবের কালো কাক আর যার কাছে পাঠিয়েছে তার নাম হলো আমর বিন ওয়াহাব ওনার মেয়ের নাম হলো হুরে মদিনা মেয়ের আপনার বিবাহ দিবে যে যেমন সে ভাববে কি কেমন কিনা বড়লোক ভাববে আমার মেয়েটা বড়লোকের বাড়িতে হোক একটা গরিব জামাই চয়েস করবে না ঠিক না ঠিক বাবা আপনিও চয়েস করবেন না আমিও চয়েস করব না কারণ জামাই যদি মাস্টার হয় আরো বেশি ভালো হবে চাকরিজীবী হলে বাড়িতে বেশি আপনার বলে হাতে ইন্ডাকশনে রান্না হবে না হলে গ্যাসে রান্না হবে আর লাড়া আর আপনার চুলোর আপনার জান দিয়ে রান্না করা পছন্দ করে না ঠিক না ঠিক বাবা নবী সাহাবী চিঠি আপনার যখন ফিরিয়ে দেয় গোরা বলা আরো চিঠি নিয়ে কাঁদতে কাঁদতে নবীজির দরবারে আপনার বলা হয়েছে চলে আসলেন আপনার বলা হয়েছে মসজিদে নববীতে ওই সভাতে ভাগ্যবতী মহিলা বাবা হুরে মদিনা তিনি আপনার কথোপকথন জানতে পারার পরে একবার দুপা করে বাপের কাছে দণ্ডায়মান হয়ে গেল আব্বা জান বিয়াদবি মাফ করবেন জীবনে কোনোদিন আপনার কাছে তর্ক নিয়ে হাজির হইনি কোনদিন আপনার কাছে যুক্তি আমি খাটাইনি ওগো আব্বা জান কিছুক্ষণ পূর্বে আপনার কাছে দেখলাম একজন গোলাম আরব কালো রঙের আপনার একজন সাহাবী রাসূল এসেছিল আপনার সঙ্গে কি কথা বলল ডাক দিয়ে বলছে আমর বিন মুহাম্মদ তোমার বিবাহের বন্দোবস্ত নিয়ে বলেছে চলো আমার আপনার একমাত্র তুমি মেয়ে আমার দুটো নাই পাঁচটা নাই কোনো আমার মেয়ে আমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই ওরে মা আমার বিবেক বলছে তোমার বিবাহের বন্দোবস্ত আমি করব ওই বাড়িতে যিনি মদিনাতে আমার মতো বড় লোক হবে যিনি তোমার মতো হ্যান্ডসাম যুবক হবে তার সঙ্গে বিবাহ দিলে তোমার বিবাহের সামঞ্জস্য হবে সাহাবী আপনার বলা হয়েছে এই কথা শোনার পরে আপনার মহিলাটার চোখ দিয়ে পানি ঝরে গেল ও আব্বা জান আপনি ভাবছেন আমার বিবাহ আপনার মদিনার কোন বড় লোকের ঘর হবে সম্ভ্রান্ত ঘরের হবে কোন একজন পুরুষের মধ্যে হবে কোন একজন আপনার হ্যান্ডসাম যুবকের সঙ্গে হবে কিন্তু আমি আপনার পৃথিবীর জমিনে আকাশের নিচে আর জমিনের উপরে এই বিবাহর বন্দোবস্তটা আল্লাহ রাসূলের চাইতে নির্বাচন করার ক্ষমতা আমি দ্বিতীয় কোন ব্যক্তিকে দেখতে পাইনি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত রাসূলুল্লাহ ফয়জান মুফতি আযম হিন্দ জিন্দাবাদ ফয়জান মুফতি আযম হিন্দ জিন্দাবাদ জশ্নে আহমদ রাসূল জিন্দাবাদ জশ্নে আহমদ রাসূল জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই আসমানের নিচে জমিনের উপরে
যদি আমার স্বামী চয়েস করা কোনো ব্যক্তি আল্লাহ পৃথিবীতে পাঠায়, একমাত্র বিশ্ব রাসূলই আছে। আমার জন্য কে উপযুক্ত হবে এটা নবী ভালো বোঝে। আপনি বাপ হতে পারেন, বাপ হিসাবে অভিভাবক, আর নবী গোটা বিশ্বের অভিভাবক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালি ওয়াল বানিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ, নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশড এ পলিটি। মুহাম্মদ শুধুমাত্র ধর্মীয় নেতা নয়, সারা বিশ্বের মানব জাতির জন্য নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার স্বামী চয়েস করেছে, দেখতে কালো হলো ইমানি আলো আছে, টাকা পয়সা না থাকলেও রাসূল ভালো জানে কার বাড়িতে আমি সুখে থাকবো, কে আমার জন্য উপযুক্ত হবে। আপনার জান আপনি বড় অন্যায় করেছেন, আপনি বড় আপনার আত্মার উপর জুলুম করেছেন। আত্মার উপর জুলুম করার জন্য চলেন নবীর দরবারে যাই। যাওয়ার পরে নবীর দরবারে গিয়ে আমরা নিজের আপনার এই কথাটা খুলে বলি। আল্লাহর নবীর দরবারে মা আর আপনার বলে হয়েছে আর আব্বাজান দৌড়তে দৌড়তে চলে গেল, আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, নবী আপনি আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহর কোরআন বলেছে, ওয়ালাউ আল্লাহুম ইবতালামু আনফুসাহুম যাওকা, যদি তারা নফসের উপর জুলুম করে, অত্যাচার করে, যদি আপনার দরবারে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আর আল্লাহর কাছে যদি প্রার্থনা করে মাগফিরাত চাই, আস্তাগফির লাহুম রাসূল, আর রাসূল যদি তাদের হয়ে আল্লাহর দরবারে মাগফিরাত চাই, লা ওয়াজাদাল্লাহু তাওয়াবার রাহিমা, আল্লাহ অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবে করে। জোরে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আপনার দুইজন ব্যক্তি, আপনার আমার বিনহাবার আপনার ঘরে মদিনা ধরতে লাগলো, নবীর দরবারে গিয়ে কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নিজের নফসের উপর জুলুম করেছি, বুঝতে পারিনি নবী গো, আপনি যাকে নির্বাচন করেছেন আমার মেয়েও রাজি, আমিও রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়ের বিবাহ বন্ধ আপনি করুন। আমার নবী বললেন, ওরা বলল তোমার স্ত্রীর জন্য তোমাকে মোহরানা লাগবে, বিবাহ করতে গেলে মোহরানা দিতে হবে। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কত? আমার নবী বললেন 400 দিরহাম লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ 400 দিরহাম আমার আপত্তি নাই, যা করবেন তাতেই রাজি। আপনার ঘরে মদিনাও বলছে আমি রাজি। গোরা গোরা আর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এতটাই গরিব, 400 দিরহাম বাড়িতে নাই, আমার ঘর নাই, কি বলছে দেব, টাকা নাই, পয়সা নাই, আমি দারিদ্র সীমার নিচে বসবাস করি। আমার নবী বললেন, ইজহাব ইলা উসমান, আমার উসমান গনির কাছে চলে যাও, যে আমার কাছে 2 বার জান্নাত কিনেছে। জোরে বলো সুবহানাল্লাহ। উসমান গনি বলে, আমি রাসূলুল্লাহর দরবারে 2 বার জান্নাত কিনেছি। আমার নবীকে আল্লাহ মালিকুল মুক্তার বানিয়েছে, আমার নবী 2 বার জান্নাত বিক্রি করেছে। উসমান গনির দরবারে যাওয়া হলো, এ উসমান গনি, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, 200 দিরহাম দাও। 200 দিরহাম দিলেন, উপরন্ত কিছু বেশি দিলেন। হযরত ওসমান গনির কাছ থেকে আসার পরে আপনার গোরা কোয়ালার আল্লাহ নবীর দরবারে হাজির করলেন। নবী বললেন, ইজহাব ইলা আলী, আমার আলীর দরবারে যাও। আলীর দরবারে যাওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে জীবনে কোনোদিন কোনো ফকিরকে বাড়ি থেকে ফিরায়নি। আলী বলছে, খেতে পেতুম না বলে, আরে নবীর বিবি ফাতিমা খেতে পাইনি? হ্যাঁ, ওনারা গরিবী হালাতটাকে পছন্দ করেছেন, ভালোবাসেছেন। নবী মাল গুছিয়ে রাখেননি। মা আয়েশা হুমায়রাকে বলেন, বলে আয়েশা, আমি যদি ইচ্ছা করি উহুদ পাহাড় আমার পিছনে সোনা হয়ে দৌড়বে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর ফায়েজে বরকত, পার নিচে যে ধুলো পড়ে যায়, ও ধুলোটাই আল্লাহ সোনা বানিয়ে দেন। আর এ বলছে নবী খেতে পেতেন না, মা আয়েশা খেতে পারেন না, ফাতিমা খেতে পাইনি। ভুল কথা। মা আপনার ফাতিমা তো যারা গরিবী হালাত পছন্দ করতেন, গরিবী হালাতটাকে পছন্দ করতেন। পছন্দ করা আলাদা আর খেতে পারলে আলাদা। আল্লাহ তাদেরকে রুজি দিবে না তাই হয়? রুজি দিয়েছেন।
গরিবী হালাত পছন্দ করেছেন। তো হযরত আলীর দরবারে যাওয়া হলো, যে আলী কোনোদিন কোনো ফকিরকে ঘোরায়নি। আলীর দরবারে যাওয়া হলো, 400 দিরহামের মধ্যে 200 দিরহাম আলী রাদিয়াল্লাহু তাআলা দিলেন, উপরন্ত কিছু বেশি দিলেন। 400 দিরহাম নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ইজহাব ইলা সুক, ও আমার সাহাবী, ও গোলাপর আরব, বাজারে চলে যাও, বাজারে চলে যাও, শপিং মহলে ঢোকো, নিজের বইয়ের বাজার নিজে করো, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বইয়ের বাজার নিজের করো। এ গোলাপর আরব আপনার হয়ে মদিনাকে বিবাহ করার জন্য মদিনার বাজারে ঢোকে আপনার বাজার করতেছে। হঠাৎ করে বাতাসের কানে কানে খবর পৌঁছে গেল গোটা মদিনার গলি গলি, ও মদিনার যুবক জওয়ানেরা, তোমরা কে আছো বাড়িতে? আর তোমরা কাফির হয়ে থেকো না, আল্লাহর নবীকে শহীদ করে দিয়েছে। উহুদের যুদ্ধের ঘটনা বাবা শুনেছো? উহুদের যুদ্ধের সময়ের ঘটনা বাবা। উহুদের যুদ্ধ চলতেছিল, এ আপনার গোলাপর আরব যেতে না পারার কারণে মদিনার আপনার মাটিতে আপনার খবর পৌঁছে গেল মদিনাবাসী। আজ আপনার গুজব রটে গেছে, আল্লাহর নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার নবী পৃথিবীর জমিনে বেঁচে নাই। মদিনার নারী পুরুষেরা মদিনার গলি গলি কান্না করে বেড়ায়, খবর পৌঁছে গেল আপনার হলে মদিনার সঙ্গে বিবাহ হবে। এ গোলাপর আরবের কান্না কহরে পৌঁছে গেল, গোলাপর আরবের কান্না কহরে পৌঁছে গেল। মদিনার নারী পুরুষরা কান্না করে যে নবী নাই তাহলে বেঁচে থেকে কি হবে? নবী না থাকলে বাঁচার কোনো প্রয়োজন নয়, নবী না থাকলে জিন্দা থাকার দরকার নাই, নবী না হলে বিবাহ করব না। আপনার বলে হয়েছে, আপনার গোলাপর আরব বলে, আমার নবী যে বিবাহের বন্দোবস্ত করেছিল, নবী যদি না থাকে তাহলে বিবাহ করে কি হবে? বিবেক রে, এখন বিবাহ করবি না নবীর জন্য প্রেমের খেলা খেলবি? বিবেকের আদালত থেকে উত্তর আসলো, যদি বিবাহ করিস বইয়ের বাজার করবি, আর নবীর প্রেমের বাজার যদি করিস তাহলে যুদ্ধের জন্য বাজার কর। ভিতর থেকে আওয়াজ আসলো, বিবাহ করলে বউ পাবি, আর নবীর বাজার করলে জান্নাত পাবি। নবীর বাজার করবি, পরকাল মঙ্গল হবে, নবীর জান্নাত আপনার বলা হয়েছে, নবীর আপনার সাফায়াত নসিব হয়ে যাবে। বিবেকের আদালত থেকে উত্তর চলে আসলো, বইয়ের বাজার ছেড়ে দিয়ে ঘোড়া কিনলেন, একটা তরবারি ঢাল কিনে আপনার উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ চলতেছিল, দেখাশোনা নাই। গোলাপর আরব সাহাবী যুদ্ধ করতে করতে আমার লম্বা ঘটনা শহীদ হয়ে গেছিলেন। সব সাহাবীদের লাশগুলোকে গচ্ছিত করা হয়। আমার নবী বললেন, আবু বকর, ওমর, ফারুক, আদম, আমার সাহাবাদের লাশগুলোকে গচ্ছিত করো। 72 জন সাহাবী শহীদ হয়ে গেছিলেন। আল্লাহর নবীর কাছে এসে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীকে চিনতে পারা যায়, একজন কালো কুৎসিত সাহাবী চিনতে পারা যায় না। মুখের আপনার বিপন্ন হয়ে গেছে, ও প্রচন্ড আঘাত তার শরীরে হয়েছে, চেহারাটা পাল্টে গেছে। নবী গো, রক্ত আপনার তাদের গায়ে ভরে আছে, হাত দুটো কালো দেখে চিনতে পারলাম না। আমার নবী ময়দানে নেমে গেলেন। নবী আসার পরে গোলাপর আরব সাহাবীর কাছে দাঁড়িয়ে নবী চোখের পানি ধরতে পারেননি। আমার নবী কান্না করতে লেগেছে, নবীর গাল বেয়ে পানি পড়তে লাগলো। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবী শহীদ হয়ে গেছে, কারোর কাছে এইভাবে দাঁড়িয়ে কান্না করলেন না। আপনার এমন কি পিয়ারা সাহাবী যার জন্য চোখের পানি ছেড়ে কান্না করতেছেন? আমার নবী বললেন, ও আমার সাহাবারা, এমন একজন সাহাবী আমার প্রেমে পাগল হয়ে 8 মাস হলো মাত্র ইসলাম কবুল করা। ইসলাম কবুল করার পর থেকে জীবনে কোনো সুন্নাত ছাড়েনি। একটা সুন্নাতের জন্য গোটা মদিনার গলি ঘুরেছে। মদিনার গলি ঘুরে ঘুরে আমার কাছে মসজিদে নববীতে দাঁড়িয়েছিল। আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের বন্দোবস্ত, এই বিবাহ বন্দোবস্ত যদি হয়ে যায় আমার পরিপূর্ণ সুন্নাত আদায় হয়ে যাবে। তাই আমি সুন্নাত পালনকার আদায় করার জন্য এই মদিনার বিশ্ব সুন্দরী ঘুরে মদিনা আপনার আমর বিন ওয়াহাবের মেয়ের সঙ্গে আমি রাসূলুল্লাহ বিবাহের বন্দোবস্ত করেছিলাম। বাজারে গেছিল, নিজের স্ত্রীর বাজার করতে গেছিল। আমার কথা শুনতে পারার কারণে এই সাহাবী বইয়ের বাজার বাদ দিয়ে আমি রাসূলুল্লাহর বাজার
বাজার করেছে, আমার প্রেমের বাজার করে আজ আমার সাহাবীর বিবাহ হলো না, আমার সাহাবী আর পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। তাই কান্না করছি, আপনার করা হয়েছে এই অবস্থায় যেমনি কান্না করেছে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক ডাকতে বলে জিবরাইল লাব্বাইক আল্লাহ খবর বলে ও জিবরাইল আমার দুনিয়ার বুকে চলে যা আমার নবীকে বল কান্না বন্ধ করতে। আমি আল্লাহ পাক নবী যে দায়িত্বটা নিয়েছিল সাহাবীর, এই সাহাবীর ঘুরে মদিনার সঙ্গে বিবাহ দিত, আমার বান্দার আপনার বিবাহটা দুনিয়াতে হতো ঘুরে মদিনার সঙ্গে, আর ঘুরে মদিনার সঙ্গে নয়। ওই দায়িত্বটা আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে পালন করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলা কে আলা হযরত জিন্দাবাদ, মাসলা কে আলা হযরত জিন্দাবাদ, ফাজানে মুখলিসান রাজা জিন্দাবাদ, ফাজানে মুক্তাজমিন জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মতি রহমান সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর জিন্দাবাদ, নারায়ে রিসালাত। সাহাবী বইয়ের বাজার করতে গিয়ে নবীর বাজার করলো, বিবাহ দুনিয়াতে হলো না, শহীদ হয়ে গেলেন। নবী কান্না করছেন, নবীর চোখের পানি আল্লাহর দরবারে গ্রহণ হয়ে গেল। এ আমার নবী, তোমার চোখের পানি আমি ঝরতে দেব না, তোমার মুখে আমি হাসি ফোটাবো। যে সাহাবী তোমার প্রেমে পাগল হয়ে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এর বিবাহ হুরে মদিনার সঙ্গে নয়, জান্নাতের হুরের সঙ্গে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী আপনি ছেড়ে দেন। জিবরিল হাজির, জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, বরযাত্রী বহে নিয়ে এসেছি, আমি বরযাত্রী সহ হাজার হাজার ফেরেশতা একে নিয়ে যাব, বর আমাদের হাওয়ালায় করে দেন, জান্নাতে তার বিবাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুখটা ঘুরিয়ে হাসতে লাগলেন। সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদতলে পিতা মাতা কুরবান হোক, আপনি ইতি পূর্বে কান্না করছিলেন, মুখ ঘুরিয়ে হাসলেন কারণ নবী বলেন সাহাবী এ হুরে মদিনা নিজের জীবন দিয়েছিল আপনার আমার প্রেমে পাগল হয়ে হুরে মদিনাকে ত্যাগ করে আল্লাহ পাকের রাস্তায় কুরবান হওয়ার কারণে, আমার মহব্বতের কারণে, আমার প্রেমের কারণে, আমার ভালোবাসার কারণে, শহীদ হওয়ার কারণে আল্লাহ কবুল করার পরে আপনার ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, এর বরযাত্রী আর জান্নাতে তার বিবাহ হবে। তাই আমি রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে আনন্দে আত্মহারা হয়ে হাসতে আরম্ভ করেছি। জোরে বলুন তাহলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলে ঈমানদার তোমাদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জান দাও আমি আপনার জান্নাত দেব, মাল দাও আমি আল্লাহ জান্নাত দেব। আচ্ছা 5 জন ব্যক্তি 1000 টাকা করে দিতে পারবেন? সাহাবী জীবন দিয়েছে, আমাদের জীবন দিতে বলা হয়নি। আছে ভাই 1000 টাকা দেওয়ার মতো মা বোন আছে, লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে, 500 টাকা দিতে পারবে? যাদের লক্ষ্মী ভান্ডার আপডেট হয়েছে, যাদের টাকা ঢুকেছে 500 টাকা আপনার নবীর মাদ্রাসা, যে নবীর মাদ্রাসাতে বিশ্ব নবী বললেন আপনার মসজিদ বাইতুল্লাহ মাদ্রাসাতু বাইতি, আপনার মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমার ঘর। যে মাদ্রাসাতে আপনার হাদিস কোরআন পড়ানো হয়, যে মাদ্রাসাতে নবীর প্রেমের কথা হয়, যে মাদ্রাসাতে নবীর আদবের কথা হয়, যে মাদ্রাসাতে নবীর সুন্নাতের কথা হয়, যে মাদ্রাসাতে আপনার পড়া আছে নাম বলার দরকার নেই। আচ্ছা বলেন, শুনেন, এটাও বলে দিই, নাম বলাও যাবে, নাম না বলাও যাবে। হাদিসে এসেছে কিতাবুল আযানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমে ছায়া দান করবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তার মধ্যে 6 নাম্বার কে হবে? তো বলেছে তা সাদাকা আখা হাত্তা লা তালামা সিমালিহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি, যে ডান হাতে দান করবে বাম হাত জানতে পারবে না, ওই ব্যক্তিটা আরশে আজিমে ছায়া পাবে। জোরে সুবহানাল্লাহ। তো এটা এলান করা যাবে না তা নয়, এর মানে হলো কিন্তু থাকবে না, দান করার পরে কিন্তু থাকবে না। আপনি নাম করেও দিতে পারেন, না করেও দিতে পারেন। আপনি ওখান কাঞ্জলিমান যার হাসিয়া লিখে হুজুর নাইমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি,
ওখানে লেখা আছে যদি কোনো ব্যক্তি নিয়াত করে যে আল্লাহ ভালো কাজ আমি করছি, আমার দেখে সবাই যেন ভালো কাজ করে, তো আপনি নাকি বেশি ভালো করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার বন্ধু যদি বলে যে রহমান দিলে আমিও দিব, তো নেকি আপনি বেশি পাবেন। বুঝতে পেরেছেন? ওদের নেকি লেওয়ার জন্য যে উদ্দেশ্যটা দরকার সেই উদ্দেশ্য করতে হবে। আমাদের কিছু মানুষ আছে বলছে বেনামে দরকার, বেনাম হয় নামই হয়, নাম তো আর আছে নাকি, নাম উচ্চারণ করলে না, বেনাম নাই, নাম আছে, নামটা প্রকাশ করা হবে। তো আছে ভাই 1000 হচ্ছে 5000 নিব 5 জন ব্যক্তির কাছে আছে মহব্বত, আজকে বলবো ইনশাআল্লাহ নাই গো 1000 টাকা করে 5 জন ব্যক্তি মাগুন 500 টাকা করে দিতে পারবেন 5 জন না, মাত্র 500 টাকা করে নবীর ঘর মাদ্রাসার জন্য মৃত্যু স্মরণ করুন। নবী বলেছেন কলা কাসরাতি জিকিরিল মওতি ওয়া তিলাওয়াতিল কোরআন, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো আর কোরআনের বেশি বেশি তেলাওয়াত করো। যাই হোক, একটা মানি ব্যাগ পড়ে গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে। কার মানি ব্যাগ পড়ে গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে। 1000 টাকা কোনো ভলান্টিয়ার, কোনো সেক্রেটারি, কোনো দফাদার, কোনো আপনার বলা হয়েছে মেম্বার সদস্য নাই ভাই, নবীর ঘর মাদ্রাসার জন্য 1000 বেশি চাহিনি, মাত্র 1000 টাকা মামুন আপনাদের মধ্যে নাই 500 টাকা দেওয়ার মতো, এত বড় একটা মাজমা, এত বড় একটা মাহফিল, সুবহানাল্লাহ, যেখানে কয়েক হাজার লোক, মাত্র 1000 টাকা চেয়েছি নবীর ঘর মাদ্রাসার জন্য, মাত্র 1000 নাই গো, মাত্র 1000 টাকা। সুবহানাল্লাহ, শুন নবীর ঘর মাদ্রাসার জন্য 1000 টাকা। হ্যাঁ, গোহল্লা বানিলাম, গাহাদা হারিলাম, নিহিলাম রজনী গন্ধা, মানের শোকে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বল সুবহানাল্লাহ। এলাকা কত আপনার মেম্বার, প্রধান, সেক্রেটারি, কেশিয়ার গাড়িতে পালা লাগাবো, গাড়ি দেখে মনে হয়েছে এই এলাকাতে একটা গরিব নাই। 1000 টাকা যারা কোরআন শরীফ দান করছেন আমি তাদেরকে বলি, কিনে নিয়েছেন যারা কিনে নিয়েছেন 500 টাকা একজন মাসটা মার কাছ থেকে নিয়েছেন, আপনি ঢুকে বলবো ইনশাআল্লাহ মায়েদের জন্য একটা মশলা বলবো, নাইটি করতে পারবেন না, পাবেন না, মায়েদের জন্য একটা মশলা বলবো, ওই পোকা চুরি করতে পাবেন 200 টাকা নগদ, 800 টাকা কি নাম, সাইফুদ্দিন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, মাসলা কালা হযরত ওলামে আহলে সুন্নাত সাইফুদ্দিন সাহেব, আপনার 1000 টাকা দাতা, 200 নগদ আর 100 বাকি। আল্লাহ পাক তার দান কবুল করুন, হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকতের জন্য করুন, আল্লাহুম্মা আমিন। তাই হোক, এই দেখেন, এই যে আপনারা দিচ্ছেন, এইভাবে দিতে থাকলেই হবে। আপনার 5টা ব্যক্তি চেয়েছি, 3 জন হয়েছে, আর আপনার বলে 2 জন হয়েছে, আর 3 জন লাগবে। আর একজন ভাই মনে হয় 500 টাকা দিল, আল্লাহ পাক তার দান কবুল করুন, জন্য আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আর একজন আমার ভাই ছোট্ট দিয়েছে 100 টাকা, জাযাকাল্লাহ ফি দারাইন। তো বলছিলাম মায়েদের জন্য কয়েকটা মশলা বলবো। বিউটি পার্লারে গিয়ে বড় চাচা বা চুল ছাড়া যাবে না, যাবে না, আপনার রাখা যাবে না, যাবে না, নাইটি পরা যাবে না, যাবে না। আরেকজন ভাই দিয়েছে 500 টাকা, কে দিছে রে, তুই দিছিস না অন্য কেউ? ও, এই ভলান্টিয়ার, এই ব্যাজ লাগিয়ে ভালো করে ভাই। হ্যাঁ, বড় গলা সব শুয়ে আছে, ছোট ভলান্টিয়ার, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফি দারাইন। আরেকজন ভাই আমার বাবা জীবন দিয়েছে 1000, নারে তাকবীর, নারে সালাত, মাসলা কালা হযরত ওলামে আহলে সুন্নাত 1000 টাকা দাতা, জোরে বল জিন্দাবাদ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফি দারাইন। 3 জন হলো, আর 2 জন লাগবে। মাদের জন্য কিন্তু 5 জনে 1 জন হয়েছে। মশলা বলবো বলেছিলাম, স্বামীর পকেট মারা যাবে না, যাবে না, বিনা অনুমতিতে স্বামীর পকেট থেকে টাকা লুট করে রাতে বা দিনে বা সকালে দুনিয়া থাকার সময় স্বামী ওই সময় হাত ধরা যাবে না, যাবে না। এই মশলাটা বলে দিব।
তবে আপনাদের কাছে 500 টাকা করে লাগবে। 5টা মশলার কথা বলবো, 500 টাকা লাগবে। আর আপনাদের জন্য বলে দিব আব্বাজান বাবজি, আপনাদের জন্য সুবহানাল্লাহ সর্বপ্রথম কে বলেছিলেন? বলেছিলাম না? বলেছি, বলি সুবহানাল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে কে উচ্চারণ করেছিলেন? আসছে नहीं आएंगे, बोल दीजिए कि आवाज बोलते रहिए। আসবে जाता है। ঠিক আছে, ঠিক আছে। তো মামুন আপনারা যাবেন না, বাজিনারা যাবেন না, প্রধান বক্তা আরাম করছে, রেস্টে আছে, রেস্টে। উনি আসছেন আব্দুল মালিক মাস্টার মশাই 1000 টাকা 2000 টাকা কিন্তু কম হয়ে গেল মাস্টার মশাই। ভালো বলবে তো ওনার কাছে আর একটু বেশি হলে তো ভালো ছিল। বলবি তো ঘরে আরামি পড়ে। হ্যাঁ ক্যাশিয়ার সাহেব, আপনি অন্তত 5000 টাকা 3000 টাকা বাকি অন্তত লিখান। আপনি তো 10,000 টাকার কোটা হতেন এখানে থাকলে। তো সুবহানাল্লাহ কি নাম? আব্দুল মালিক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ তাআলা হযরত ওলামা আহলে সুন্নাত আব্দুল মালিক সাহেব নগদ 2000 টাকার দাতা। আরে চারটি হলো আলহাজ আব্দুল মালিক সাহেব। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। তো বাপ চারটি হলো, 5 জন চেয়েছি, আরেকজন আমাদের জন্য একটা, এখনো একটাই আছে, এখনো 4টা বাকি। মা বোন যাবেন না, খুবই সুন্দর বক্তা একেবারে। আমি তো দেখছেন হাতটা পাতলা দুবলা আর গলা ভাঙা, মানে প্রতিদিন জালসা বুঝলেন। বাকি নাই, কালকা চান্দুয়া দামাইপুরে মাদ্রাসায় যাসা, পরশুদিন আবার হেমদাবাদ। এর জন্য 3 দিন একই লাইনে বলে যাব। এই নিয়ে করে এসেছি, তো আল্লাহ করাবে কি করাবে না আল্লাহই ভালো জানে। তো ভাই প্রতিদিন জালসা করা হয়ে গেছে। আমার পরে আসবে কোকিল কণ্ঠী আপনার প্রধান বক্তা মাওলানা ইয়াকুব আলী সাহেব হেমদাবাদ বাড়ি। উনি আপনার আসবেন না? হ্যাঁ উনি আসবেন। আপনাদের ধৈর্য মোতাবিক বক্তৃতা হবে। তবে আপনাদের কাছে একটু চেয়েছি, মাদ্রাসার জন্য হাত পেয়েছি, মাদ্রাসার জন্য আপনাদের কাছে চেয়েছি। সুবহানাল্লাহ সর্বপ্রথম কে বলেছে? আমি বলে দেব নাই ভাই, 1000 টাকা দেওয়ার মতো আছে? কোন আল্লাহর বান্দা হাত বাড়াবেন? 1000 টাকা, 1000 টাকা। হাই স্কুল না প্রাইমারি? আপনি কি আমার বাড়িতে আসবে মাস্টার নুরুল ইসলাম সাহেব। না নুরুল হক। নারে তাকবীর, নারে সালাত, মাশাআল্লাহ তাআলা হযরত ওলামা আহলে সুন্নাত দান কারিগর মাস্টার নুরুল হক সাহেব 1000 টাকা দাতা জন্য বলছেন। তো 5 জন হলো বিশ্বনবীর উপর 6 বছর নামাজ পড়ছেন। তাহাজ্জুদের নামাজ রাসূলুল্লাহ পড়তেন, ওনার উপর ফরজ ছিল। নবী তাহাজ্জুদের নামাজের ওসিলায় একজন ব্যক্তি 1000 টাকা দিতে পারবে? আছে কোন একজন আল্লাহর বান্দা? 1000 টাকা মাগুন আপনাদের কাছে চেয়েছি। তো যাই হোক, প্রধান বক্তা চলে আসবেন, আপনারা কেউ যাবেন না, উঠাউঠি করবেন না। তবে মাইনাস ক্লাসে বাধা দেব না, নাকি? মাইনাস ক্লাস বুঝেন তো? হ্যাঁ, মাইনাস ক্লাসে বাধা দিলে জায়গায় খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কঠিন অবস্থা হবে। তবে 1000 টাকা করে চেয়েছিলাম, 5 জন দিয়েছেন, আর একজন হাত ওঠা। মা বোনরা 500 টাকা করে চেয়েছিলাম, দেননি। 5টা মশলা আপনাদের কাছে রেখেছি। ওলামে দিন আছে, একরাম ওনারা তো বলবেন। তবে আমি এই 5টা মশলা আপনাদেরকে বলে যাব ইনশাআল্লাহ। নাই বাপ, হ্যাঁ 1000 টাকা দাও। সুবহানাল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে উচ্চারণ করেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। কি নাম বলেন? জিবরাইল আলাইহিস সালাম। আচ্ছা, এই কথাটা সর্বপ্রথম শুনে সবকিছু দান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়, উনি কে?
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, মাসলা করা হযরত ওলামা আহলে সুন্নাহ মুস্তাক আলী শহীদ দক্ষিণ আলীনগর 1000 টাকা দাতা জন্য জিন্দাবাদ। আচ্ছা ভাই, এই সুবহানাল্লাহ বলা ব্যক্তির নাম শুনলেন, শোনা ব্যক্তি, শোনার পর সব দান করে দিয়েছেন আল্লাহ রাসূল, উনি কে নামটা শুনলেন? হ্যাঁ, কে কে শুনলেন না? হাত উঠাতো, উঠান দেখি কে কে শুনলেন না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার শুনলেন কে কে? হাত উঠান। সবাই শুনলেন? যে যে শুনলেন 100 টাকা করে দেন, থাকলে দেন, না থাকলে দিতে হবে। আচ্ছা, আর শুনে যান, দিয়ে যান, কাজে লাগবে। 100 টাকা করে নিব, 1000 টাকা তো হয়েছে, 30টা ব্যক্তি 100 টাকা করে দেন। মা বোন কোরআনের হাদিয়া দিতে গেলে 300 টাকা কমসে কম। হ্যাঁ গো, 3 মাস ধরে আপডেট করছে আপনার এই 1 টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা। আমি ব্যাংকে ঢুকাই যাচ্ছে না মাথার অত্যাচারে, আপনাদের দিকে ব্যাংকে টাকা ঢুকায়নি। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করবেন। ধন্যবাদ।